নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলোর ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তাতে তোমাদের আরও ভালো প্র্যাকটিস হয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো দেখো আজকে আমাদের প্রথম প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক? উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড নাকি ছত্তিশগড়ে? সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, ঝাড়খণ্ডে হচ্ছে ভারতের সব থেকে বেশি পরিমাণ সঞ্চিত কয়লা আছে। তো ভারতের মধ্যে ঝাড়খণ্ডে কয়লার সবচেয়ে বেশি মজুদ রয়েছে এবং তারপরে রয়েছে উড়িষ্যা এবং ছত্তিশগড়। নেক্সট প্রশ্ন, বায়ুর চাপের দ্রুত পরিবর্তন যে যন্ত্রে ধরা পড়ে তাকে কি বলে? মাল্টিমিটার, বারগ্রাফ, অ্যান্ড্রয়েড ব্যারোমিটার নাকি হাইগ্রোমিটার? তো বায়ুর চাপ দ্রুত পরিবর্তন যে যন্ত্রে ধরা পড়ে তার নাম হচ্ছে অ্যান্ড্রয়েড ব্যারোমিটার। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। আর মনে রাখবে যে সাধারণ ব্যারোমিটার যেটা আছে সেটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী টরিসেলি। নেক্সট প্রশ্ন, অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি? তো এটা সবাই জানো, সোজা প্রশ্ন। তো অ্যান্সার হয়ে যাবে বক্সাইট। তো রাসায়নিকভাবে অ্যালুমিনিয়াম খুবই সক্রিয় বলে তীব্র বিজারণীয় পরিবেশ ছাড়া একে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। অর্থাৎ এটা অক্সাইড হিসেবে আমরা পরিবেশে অ্যালুমিনিয়ামকে পাই, আর বক্সাইড হচ্ছে অ্যালুমিনিয়ামের এক প্রকার অক্সাইড। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড লাং ক্যান্সার ডে কবে পালিত হয়? 31শে জুলাই, 1 আগস্ট, 25শে ফেব্রুয়ারি নাকি 30শে মে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, 1 আগস্ট হচ্ছে প্রতি বছর 1 আগস্টে ওয়ার্ল্ড লাং ক্যান্সার ডে পালিত হয়। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রীয় ইস্পাত নিগমের চেয়ারম্যান এবং এমডি হলেন কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অতুল ভাট, টিভি নরেন্দ্রন, ভি রঘুনাথন নাকি নারায়ণ তাতু রানে? তো রাষ্ট্রীয় ইস্পাত নিগমের চেয়ারম্যান এবং এমডি হচ্ছেন বর্তমানে অতুল ভাট। ছবিতে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন অতুল ভাট। নেক্সট প্রশ্ন, নির্মলা সীতারামন কোন রাজ্যে মাই প্যাড মাই রাইট এই সিস্টেম চালু করেছেন? মেঘালয়, তেলেঙ্গানা, মিজোরাম নাকি ত্রিপুরায়? তো নির্মলা সীতারামন ত্রিপুরা রাজ্যে মাই প্যাড মাই রাইট এই সিস্টেমটি চালু করেছেন। পরের প্রশ্ন, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মিতাক্ষরা লিখেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ন্যায়চন্দ্র, গঙ্গাধর, বিলহন নাকি বিজ্ঞানেশ্বর? তো মিতাক্ষরা লিখেছিলেন হচ্ছে বিজ্ঞানেশ্বর। নেক্সট প্রশ্ন, তুন্দ্রা অঞ্চলে খুব শীতল বায়ুকে কি বলা হয়? সিরোক্কো, বোরা, মিস্ট্রাল নাকি ব্লিজার্ড? তো তুন্দ্রা অঞ্চলে খুব শীতল যে বায়ু প্রবাহিত হয় সেই বায়ুকে বলা হয় ব্লিজার্ড। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তো তুন্দ্রা দ্বারা মূলত সেসব অঞ্চলকেই বোঝায় যেখানকার অন্তর্মৃত্তিকা 2 বা ততোধিক বছর অথবা স্থায়ীভাবে হিমায়িত অবস্থায় থাকে। উত্তর রাশিয়া ও কানাডার কিছু অঞ্চল অস্থায়ী হিমায়িত মাটির তুন্দ্রার অন্তর্ভুক্ত। নেক্সট প্রশ্ন, দাঁতের ফাঁক বন্ধ করার জন্য কোনটি ব্যবহৃত হয়? টিনের অ্যামালগাম, জিঙ্ক অ্যামালগাম, অ্যালুমিনিয়াম অ্যামালগাম নাকি সিলভার অ্যামালগাম? তো দাঁতের ফাঁক বন্ধ করার জন্য হচ্ছে সিলভার অ্যামালগাম ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ নাকি গুজরাটে? তো রাজাজি ন্যাশনাল পার্কটি হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। তো রাজাজি জাতীয় উদ্যান হলো একটি ভারতীয় জাতীয় উদ্যান এবং ভারতের উত্তরাখণ্ড রাজ্যের বাঘ সংরক্ষণাগার, যা হিমালয়ের পাদদেশের কাছে শিবালিকের শিবালিকদের ঘিরে আছে। অর্থাৎ শিবালিক হচ্ছে হিমালয়েরই একটা অংশ। তো শিবালিক হিমালয়ের কাছে এই রাজাজি জাতীয় উদ্যানটি রয়েছে। নেক্সট প্রশ্ন,
ত্রিপোলি কোন দেশের রাজধানী? স্পেন, লিবিয়া, রোমানিয়া নাকি কিউবা? তো ত্রিপোলি হচ্ছে লিবিয়ার রাজধানী। নেক্সট প্রশ্ন, ভারতে ভোট দেওয়া এবং নির্বাচিত হওয়ার অধিকার হলো একটি মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, প্রাকৃতিক অধিকার নাকি আইনত অধিকার? তো ভারতে ভোট দেওয়া এবং নির্বাচিত হওয়ার যে অধিকার, এই অধিকারটা হচ্ছে এক প্রকার সাংবিধানিক অধিকার। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তো ভোটের অধিকার একটি সাংবিধানিক অধিকার, কারণ এটি অনুচ্ছেদ 326-এর অধীনে প্রদত্ত। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় সিনকোনা চাষ হয়? কালিম্পং, মংপু, লোলেগাঁও নাকি লামাহাটায়? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, মংপুতে সব থেকে বেশি পরিমাণ সিনকোনা চাষ হয় পশ্চিমবঙ্গের মধ্যে। পরের প্রশ্ন, সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? প্রতিহার, রাষ্ট্রকূট, সেন নাকি পাল বংশের? তো সন্ধ্যাকর নন্দী হচ্ছে পাল রাজবংশের সভাকবি ছিলেন। তোমরা কমেন্টে জানাবে যে সন্ধ্যাকর নন্দীর লেখা বিখ্যাত বইটির নাম কি, এটা তোমরা কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, দিল্লির প্রাচীন নাম কি ছিল? গয়া, ইন্দ্রপ্রস্থ, অযোধ্যা নাকি কামরূপ? তো দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্থ। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। আর কামরূপ হচ্ছে আসামের প্রাচীন নাম ছিল। আর এটি অর্থাৎ ইন্দ্রপ্রস্থ মহাভারতে উল্লিখিত পাণ্ডব রাজ্যের রাজধানী ছিল। পরের প্রশ্ন, কলিঙ্গরাজ খারবেল কোন বংশের রাজা ছিলেন? গজপতি, চেদি, জিজুকাভুত্তি নাকি সোলাঙ্কি? তো কলিঙ্গরাজ খারবেল হচ্ছে চেদি বংশের রাজা ছিলেন। তো কলিঙ্গের রাজা খারবেল মহামেঘবাহন বা চেদি রাজবংশের সঙ্গে সম্পর্কিত ছিলেন। মৌর্য সাম্রাজ্যের পতনের পর মহামেঘবাহন রাজবংশ কলিঙ্গের একটি প্রাচীন শাসক রাজবংশ ছিল। রাজা খারবেলা এই রাজবংশের তৃতীয় শাসক ছিলেন এবং উড়িষ্যার ভুবনেশ্বরের কাছে উদয়গিরির হাতিগুম্ফা শিলালিপির জন্য বিখ্যাত ছিলেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে পরীক্ষায় আসে যে হাতিগুম্ফা লিপি কে তৈরি করেছিলেন। তো সঠিক অ্যান্সার হবে কলিঙ্গরাজ খারবেল হাতিগুম্ফা শিলালিপি বানিয়েছিলেন। তারপরে তিনি 193 খ্রিস্টপূর্বাব্দ থেকে 170 খ্রিস্টপূর্বাব্দের সময়কালের মধ্যে রাজত্ব করেছিলেন। নেক্সট প্রশ্ন, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয় কুমার দত্ত, প্যারীচাঁদ মিত্র নাকি ঈশ্বর গুপ্ত? তো সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে ঈশ্বর গুপ্ত। তো 1831 সালে একটি সাপ্তাহিক সংবাদপত্র হিসাবে এটি চালু হয় এবং 8 বছর পর 1839 সালে এটি একটি দৈনিক সংবাদপত্রে রূপান্তরিত হয়। এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র। এটাও খুব ইম্পর্টেন্ট যে প্রশ্ন আসে যে প্রথম বাংলা ভাষায় প্রকাশিত দৈনিক সংবাদপত্রের নাম কি? তো সঠিক অ্যান্সার হবে এখানে সংবাদ প্রভাকর। তো এটি দৈনিক সংবাদপত্র হিসাবে পরাধীন ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে প্রকাশিত হতে শুরু করেছিল। নেক্সট প্রশ্ন, মুদ্রাতে কোন প্রাচীন রাজাদের সঙ্গীত প্রিয়তা প্রকাশ পেয়েছে? চোল, নন্দ, গুপ্ত নাকি মৌর্য বংশের? তো মুদ্রাতে গুপ্ত রাজাদের সঙ্গীত প্রিয়তার কথা প্রকাশ পেয়েছে। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গুপ্ত যুগের একটি মুদ্রা, আর এই মুদ্রাতে ছবি রয়েছে রাজা সমুদ্রগুপ্তের ছবি রয়েছে এই মুদ্রাতে। নেক্সট প্রশ্ন, কত সালের পর থেকে ভারতে আয়কর স্থায়ীভাবে নেওয়া চালু হয়? 1863, 1860, 1876 নাকি 1888 সাল থেকে? সঠিক অ্যান্সার হচ্ছে 1860 সালের পর থেকে ভারতে আয়কর স্থায়ীভাবে নেওয়া চালু হয়েছিল। তো কোষাগারের পূরণের জন্য প্রথম আয়কর আইন 1860 সালের ফেব্রুয়ারিতে স্যার জেমস উইলসন দ্বারা প্রবর্তিত হয়েছিল, যিনি ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম অর্থমন্ত্রী। এটাও মনে রাখবে, প্রশ্ন আসতে পারে যে ব্রিটিশ ভারতের
প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? তো অ্যান্সার হবে স্যার জেমস উইলসন। নেক্সট প্রশ্ন, কোন ইউরোপীয়রা প্রথম ভারতে আসেন বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের জন্য? পর্তুগিজ, জার্মান, ওলন্দাজ নাকি ব্রিটিশ? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, পর্তুগিজরা। তো পর্তুগিজরা প্রথম ভারতে আসেন বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের জন্য। তো পর্তুগিজরা 1498 সালে প্রথম কোম্পানি যারা ভাস্কো দা গামার সাথে ভারতে এসেছিলেন, যারা কেপ অফ গুড হোপ, যেটা আফ্রিকাতে অবস্থিত, সেটা হয়ে ভারতের সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন। নেক্সট প্রশ্ন, বৈষ্ণব ধর্মের প্রথম প্রচারক কে ছিলেন? নামদেব, রামানন্দ, নানক নাকি কবির? তো বৈষ্ণব ধর্মের প্রথম প্রচারক ছিলেন হচ্ছে রামানন্দ। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয়? আর্যভট্ট, উপগুপ্ত, বরাহমিহির নাকি চরক? তো গুপ্ত যুগের নিউটন বলা হয় হচ্ছে আর্যভট্টকে। নেক্সট প্রশ্ন, টিপু সুলতানের রাজধানীর নাম কি ছিল? শ্রীরঙ্গপত্তনম, মাইসোর, বেলুর নাকি হাম্পি? তো টিপু সুলতানের রাজধানীর নাম ছিল হচ্ছে শ্রীরঙ্গপত্তনম। তো নেক্সট প্রশ্ন, মৌসুমী বায়ু কোন রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায়? না তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক নাকি মহারাষ্ট্রে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, কেরালা। তো মৌসুমী বায়ু হচ্ছে কেরালাতে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায়। তো কেরালা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বৃষ্টিপাত প্রাপ্ত ভারতের প্রথম রাজ্য। নেক্সট প্রশ্ন, ভারতের কোথায় সেরা মানের মার্বেল পাথর পাওয়া যায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মার্কানা, ভরতপুর, যোধপুর নাকি জয়সলমের? তো ভারতের মার্কানায় হচ্ছে সেরা মানের মার্বেল পাওয়া যায়, আর এই মার্কানা হচ্ছে, মনে রাখবে, যে রাজস্থান রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের চলমান অর্থনীতির প্রকৃতি কেমন? মুক্ত অর্থনীতি, মিশ্র অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থনীতি নাকি গান্ধীবাদী অর্থনীতি? তো ভারতের চলমান অর্থনীতির প্রকৃতি হচ্ছে এক প্রকার মিশ্র অর্থনীতি। নেক্সট প্রশ্ন, নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? প্রথম সূত্র, দ্বিতীয়, তৃতীয় নাকি কোনোটি নয়? তো সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন এ, প্রথম সূত্র। তো নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাওয়া যায় কি? বলের সংজ্ঞা। এখানে কনফিউশন হয়ে যায়, যে এখানে আরেকটা প্রশ্ন আসে যে নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় একটা হলো, আর একটা আসে হচ্ছে নিউটনের কোন সূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায়। তো যদি বলের সংজ্ঞা পাওয়া যায়, তাহলে সেখানে অ্যান্সার হবে প্রথম গতিসূত্র থেকে। আর যদি বলে নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে দ্বিতীয় গতিসূত্র। মনে থাকবে। তো পরের প্রশ্নে চলে যাচ্ছি, এনজাইম হচ্ছে প্রোটিন ধর্মী, কার্বোহাইড্রেট ধর্মী, স্টেরয়েড ধর্মী নাকি লিপিড ধর্মী? তো এনজাইম হচ্ছে এক ধরনের প্রোটিন ধর্মী পদার্থ। তো উৎসেচক বা এনজাইম হচ্ছে এক প্রকার জৈব অনুঘটক, গঠনগতভাবে এটি প্রোটিন জাতীয় পদার্থ। ব্যতিক্রম আছে, যেরকম রাইবোজাইম এবং ডিএনএ জাইম, যেখানে যথাক্রমে রাইবোজাইমে থাকে আরএনএ এবং ডিএনএ জাইমে থাকে ডিএনএ উৎসেচক হিসাবে কাজ করে। নেক্সট প্রশ্ন, এসআই পদ্ধতিতে বলের পরম একক কোনটি? নিউটন, ডাইন, আর্গ নাকি ওয়াট? তো এসআই পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে নিউটন। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। তো বল হলো সেই বাহ্যিক কারণ যা কোনো বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুর প্রাথমিক অবস্থার পরিবর্তন হয় বা পরিবর্তন করার চেষ্টা করে। আর বলের সূত্র হচ্ছে, মনে রাখবে, বল সমান সমান হচ্ছে ভর গুণন ত্বরণ। আর এর এসআই একক হচ্ছে নিউটন, বা একে কেজি মিটার পার সেকেন্ড সেকেন্ড স্কোয়ারও বলা হয়। আর বল হচ্ছে একটি ভেক্টর রাশি, আর বলের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ডাইন। এগুলো মনে রাখবে পয়েন্টগুলো। পরের প্রশ্ন, থেয়াম কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? মিজোরাম, কেরালা, সিকিম নাকি আসামের? তো থেয়াম হচ্ছে কেরালা রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য। ছবিতে দেখতে পাচ্ছ থেয়াম নৃত্যে এইভাবে
সেজে নৃত্য করা হয়। নেক্সট প্রশ্ন, কাঁদানে গ্যাস হলো নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অক্সাইড, ক্লোরোপিক্রিন নাকি নাইট্রোজেন? তো কাঁদানে গ্যাস হচ্ছে এটাকে বলা হয় ক্লোরোপিক্রিন। তো টিয়ার গ্যাস বা কাঁদুনে গ্যাসের অন্য নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। এর প্রভাবে চোখে প্রচণ্ড জ্বালা যন্ত্রণার উপস্থিতি ঘটায়। কাঁদুনি গ্যাস উৎপন্ন হয় ক্লোরোফর্মের সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে। এখানে এটা ভালোভাবে মনে রাখবে কোন কোন বস্তুর সাথে বিক্রিয়ার ফলে কাঁদুনে গ্যাস উৎপন্ন হয়। তো ক্লোরোফর্ম এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় এই কাঁদানে গ্যাস উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন, স্পঞ্জ কি? জীবাশ্ম, ছত্রাক, জীবদেহ নাকি উদ্ভিদ? তো স্পঞ্জ হচ্ছে এক প্রকার হচ্ছে জীবদেহ। তো ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্পঞ্জ, এটা সমুদ্রের গভীরতায় থাকে, এটা হচ্ছে একটা জীব। তো স্পঞ্জ আদিম বহুকোষী একটি প্রাণী, পরিফেরা, যার সাধারণ নাম হচ্ছে পরিফেরা হচ্ছে যার সাধারণ নাম। আর স্পঞ্জ হলো এক জাতীয় বহুকোষী প্রাণী। এর ল্যাটিন শব্দ পোরাস অর্থাৎ ছিদ্র এবং ফেরে অর্থ বহন করা। আর এই শব্দ দুটির সমন্বয়ে পরিফেরা শব্দটি তৈরি হয়েছে। নেক্সট প্রশ্ন, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত? লেসেন, হেগ, জাকার্তা নাকি নিউ ইয়র্কে? তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হচ্ছে হেগে অবস্থিত। তো এটির সদর দপ্তর হচ্ছে হেগ, নেদারল্যান্ডে। এটির প্রধান কাজ হচ্ছে স্বাধীন রাষ্ট্রসমূহের মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করা এবং বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আইন বিষয়ে পরামর্শ মতামত দেওয়া। এটিকে সংক্ষেপে আইসিজে বলা হয়, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যে ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করলো? ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ নাকি কর্ণাটকে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, পশ্চিমবঙ্গে হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছে। নেক্সট প্রশ্ন, তুর্কির মুদ্রার কি নামে পরিচিত? পাউন্ড, সিলিং, পেসো নাকি লিরা? তো তুর্কির মুদ্রার নাম হচ্ছে লিরা, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তোমরা কমেন্টে জানাবে যে এই তুর্কির রাজধানীর নাম কি, এটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না? প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ, অর্থমন্ত্রী নাকি রাষ্ট্রপতি? তো পার্লামেন্টে রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না। তো লোকসভায় গৃহীত হওয়ার পর রাজ্যসভার সম্মতির জন্য বিলটিকে অর্থাৎ অর্থ বিলটিকে রাজ্যসভায় পাঠানো হয়। 109-এর 1 নং ধারা অনুসারে কোনো অর্থ বিল রাজ্যসভায় উপস্থাপন করা যায় না, এটা মনে রাখবে। কোনো অর্থ বিলকে রাজ্যসভায় প্রকাশ করা যায় না, সবসময় লোকসভায় উপস্থাপন করতে হয়। তো রাষ্ট্রপতির পূর্বানুমতি নিয়ে লোকসভায় কোনো মন্ত্রী কর্তৃক অর্থ বিল উত্থাপিত করা হয়। নেক্সট প্রশ্ন, হান্টার কমিশন কে গঠন করেন? লর্ড কার্জন, লর্ড ওয়েলিংট, লর্ড রিপন নাকি লর্ড অকল্যান্ড? তো হান্টার কমিশন গঠন করেছিলেন লর্ড রিপন, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। তো 1882 সালের হান্টার কমিশন স্যার উইলিয়াম হান্টারের সভাপতিত্বে এবং ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড রিপন কর্তৃক নিযুক্ত হন। রিপনের কাছে জেনারেল কাউন্সিল অফ এডুকেশনের অনুরোধের পর 1842 সালের 3রা এপ্রিল হান্টার কমিশন গঠন করা হয়। নেক্সট প্রশ্ন, কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? লালা হরদয়াল, বালগঙ্গাধর তিলক, লালা লাজপত রায় নাকি অ্যানি বেসান্ত? তো এই কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে বালগঙ্গাধর তিলক, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো কেশরী একটি মারাঠি সংবাদপত্র যা 1881 সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট নেতা লোকমান্য বালগঙ্গাধর তিলক প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, কোন ধরনের বিকিরণ নিউক্লিয়াসের মধ্যে উৎপন্ন হয় না? গামা, বিটা, আলফা নাকি এক্স রশ্মি? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, এক্স রশ্মি হচ্ছে নিউক্লিয়াসের থেকে উৎপন্ন হয় না। বাকি যে গামা, বিটা এবং আলফা রশ্মি হচ্ছে নিউক্লিয়াসের থেকে উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন,
বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কোন শহরে? আবুধাবি, জেকোবাবাদ, নিউ দিল্লি নাকি ইসলামাবাদে? তো বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে হচ্ছে জেকোবাবাদে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। আর জেকোবাবাদ হচ্ছে পাকিস্তানে অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো মনে রাখবে যে মধ্যাকর্ষণ বল, ঘর্ষণজনিত বল, স্থির তড়িৎ বল নাকি স্থির চুম্বকীয় বল, কোনটা সংরক্ষী বল নয়? তো ঘর্ষণজনিত বল হচ্ছে কোনো সংরক্ষী বল নয়। নেক্সট প্রশ্ন, তো যেহেতু ঘর্ষণ বলের দ্বারা কৃতকার্য অনুসরণকারী পথের উপর নির্ভরশীল, তাই ঘর্ষণ কোনো সংরক্ষী বল নয়। নেক্সট প্রশ্ন, লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কতজন? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তো 7, 10, 15 নাকি 20 জন? তো লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য হচ্ছে মোট 15 জন। তো পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্রতি বছর 22 জনের বেশি না এমন সংখ্যক কিছু সদস্যের সমন্বয়ে গঠিত হয়। অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটির মোট সদস্য সংখ্যা কত? 22 জন, ঠিক আছে। তো যাদের মধ্যে 15 জন সংসদের নিম্ন কক্ষ অর্থাৎ লোকসভা থেকে থাকে, আর বাকি 7 জন রয়েছে, সেই 7 জন হচ্ছে রাজ্যসভা বা সংসদের উচ্চ কক্ষ থেকে সদস্য পদে নির্বাচিত হন। তো ওখানে কি দাঁড়াচ্ছে? 15 জন হচ্ছে লোকসভা থেকে থাকে আর 7 জন থাকে রাজ্যসভা থেকে, টোটাল 22 জন থাকে। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় কত সালে? 1950, 1951, 1952 নাকি 1954 সালে? তো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় হচ্ছে 1952 সালে। তো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল অর্থাৎ এনডিসি হলো শীর্ষ সংস্থা যা ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন করে। এটি 1952 সালের 6ই আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, বিশ্ব উপভোক্তা দিবস কোন দিনে পালিত হয়? 15 জানুয়ারি, 15 ফেব্রুয়ারি, 15 মার্চ নাকি 15 এপ্রিলে? তো বিশ্ব উপভোক্তা দিবস প্রতি বছর 15ই মার্চ তারিখে পালন করা হয়। পরের প্রশ্ন, কোন বছর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ইতিহাস থেকে। তো 712, 715, 718 নাকি 721 খ্রিস্টাব্দে? তো সঠিক অ্যান্সার হচ্ছে 712 খ্রিস্টাব্দে হচ্ছে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেন। তো বিন কাসিম 712 সালে মাত্র 17 বছর বয়সে তৎকালীন রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধু জয় করেছিলেন। নেক্সট প্রশ্ন, পল্লবদের রাজধানী কোথায় ছিল? থাঞ্জাভুর, কাঞ্চিপুরম, মাদুরাই নাকি ভেঙে? তো পল্লবদের রাজধানী ছিল হচ্ছে কাঞ্চিপুরমে। অপশন বি সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কৃষ্ণদেব রায় তার বিখ্যাত গ্রন্থ অমুক্তমাল্যদ কোন ভাষায় রচনা করেন? তেলেগু, কন্নড়, মালায়ালাম নাকি তামিলে? তো কৃষ্ণদেব রায় তার বিখ্যাত গ্রন্থটি অমুক্তমাল্যদ এটা হচ্ছে তেলেগু ভাষায় রচনা করেন। নেক্সট প্রশ্ন, ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা কোন শাসকরা বহুল পরিমাণে চালু করেছিলেন? শক, মৌর্য, গুপ্ত নাকি কুষাণ? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কুষাণ শাসকরা হচ্ছে ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা বহুল পরিমাণে চালু করেছিলেন। তো কুষাণ রাজবংশই প্রথম রাজবংশ যারা ভারতে স্বর্ণ মুদ্রা প্রবর্তন করে। এই রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন কে? কুজুল কথফিসেস। অর্থাৎ কনিষ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুজুল কথফিসেস। ভীমা কথফিসেস প্রথমবারের মতো স্বর্ণ মুদ্রা জারি করেছিলেন। নেক্সট প্রশ্ন, গঙ্গা নদীর তীরে নিচের কোন শহরটি অবস্থিত নয়? লখনৌ, হরিদ্বার, বারাণসী নাকি এলাহাবাদ? তো গঙ্গা নদীর তীরে হরিদ্বার, বারাণসী এবং এলাহাবাদ এই 3টি শহরই রয়েছে। শুধুমাত্র লখনৌ শহরটি হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত নয়। নেক্সট প্রশ্ন, সৌরজগতের বাইরে পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রটির নাম কি? আলফা সেঞ্চুরি, সাথী, লুব্ধক নাকি সাইরাস? আলফা সেন্টাউরি না, এটা সেঞ্চুরি হবে, আলফা সেঞ্চুরি। তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ, আলফা সেঞ্চুরি হচ্ছে সৌরজগতের বাইরে পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র। তো সৌরজগতের বাইরে যে নক্ষত্রটি আমাদের সব থেকে কাছে তার নাম হচ্ছে আলফা সেঞ্চুরি।
এটি আমাদের থেকে মোটামুটি 4.37 আলোকবর্ষ দূরে। তো বন্ধুরা এটাই আজকে আমাদের ক্লাসের লাস্ট প্রশ্ন ছিল। তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।